হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো খুব চমৎকারভাবে কীভাবে খুব সহজেই টি শার্ট ডিজাইন করবেন। তো টি শার্ট ডিজাইন করার জন্য আপনারা ক্যানভা বেছে নিতে পারেন। ক্যানভায় খুব সহজেই অ্যাভেলেবেল টেমপ্লেট দেওয়া থাকে, ওখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো ফার্স্টে আপনারা চলে আসবেন কোনো একটা ব্রাউজারে, আসার পরে লিখে সার্চ করবেন ক্যানভা লগ ইন, বা জাস্ট ক্যানভা লিখে সার্চ করলেও হবে। তো যখনই সার্চ দেওয়া হবে, সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ওনাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট এখানে সাইন আপ বাটন থাকবে, সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নেবেন। এরপরে ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এখানে সার্চ বারে আপনি লিখে সার্চ করবেন টি শার্ট ডিজাইন। হ্যাঁ, টি শার্ট যদি লিখে সার্চ করি আমাদের সামনে কিন্তু অ্যাভেলেবেল টেমপ্লেট শো হবে। এই যে আমাদের সামনে অলরেডি টেমপ্লেট শো হয়ে গেল। এখানে অ্যাভেলেবেল টেমপ্লেট আছে, আপনার এখান থেকে যে কোনো একটি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে সবগুলো ফ্রিতে থাকবে না, কিছু কিছু ফ্রি থাকবে আর ম্যাক্সিমাম থাকবে প্রো। তো আপনাদের সম্ভব হলে এটাকে পেড করে নেবেন। তো এখান থেকে যে টেমপ্লেটটি পছন্দ হবে সেই টেমপ্লেটটি এখান থেকে ওপেন করবেন। এখানে জাস্ট আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু লোগোটি শো হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে নেবেন, আপনাদের অনুযায়ী যে কোনো কাস্টমাইজ করে নেবেন। তো আমাদের সামনে কিন্তু এখানে অ্যাভেলেবেল টেমপ্লেট কিছু টেমপ্লেট শো করছে। এখানে যদি আমরা একটু স্ক্রল করি, এখানে দেখবেন অ্যাভেলেবেল টেমপ্লেট পাওয়া যাবে। তো এখান থেকেও চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। এখানে থেকে আমি যদি অন্য একটা পরিবর্তন করে নেই, এখান থেকে একটা ওপেন করলাম, আমাদের সামনে কিন্তু আরেকটি টেমপ্লেট ওপেন হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে আমরা লোগো নিচ্ছি, কিন্তু এখানে আমাদের টি শার্টের যে একটা লোগো থাকে, লোগো কিন্তু এখন নেওয়া হয়নি। এই লোগো নেওয়ার জন্য আমরা এখানে লিখে এখানে টি শার্ট, এখানে দেখবেন টি শার্ট লিখে আমরা চাইলে শার্ট সার্চ করতে পারি, অথবা এখানে টি শার্টের থাকবে। আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে টি শার্ট লিখে সার্চ করি, লোগো টি শার্ট, টি শার্ট টি শার্ট টি শার্ট আচ্ছা, আমরা এখান থেকে স্টাইল এলিমেন্ট, আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে এলিমেন্টে চলে যাবো। এলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে টি শার্ট লিখে যদি সার্চ করি, আমাদের সামনে কিন্তু টি শার্টের অ্যাভেলেবেল চলে আসবে। আমরা এখানে যদি সিওয়ালে ক্লিক করি, সিওয়ালে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেক টি শার্ট পাওয়া যাবে। এখান থেকে যে কোনো একটি টি শার্ট আমরা বেছে নিতে পারি। তো এখান থেকে আমি কোনো একটা টি শার্ট নেই, কম নেবে লাখ এইটা এইটা আচ্ছা, এই ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকের এইটাই নিলাম। আচ্ছা, আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই। এখানে ক্লিক করলো, ক্লিক করার পর এখানে আমাদের কালো বাটনে ক্লিক করলে আমরা যদি হোয়াইট করে দিই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আমরা টি শার্টটাকে যদি টেনে বড় করে নিয়ে আসি, মিডিলে বসিয়ে দিলাম। এখন আমাদের এটাকে একটু, এটা আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, আমরা এটাকে মিডিলে বসিয়ে দেবো। আমরা যদি এটাকে মিডিলে বসিয়ে দিই, মিডিলে বসিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের যেই লোগোটি, এটাকে একটু সাইজ করে নেব, ছোট বড় করে নেব যেমনটা এখানে মানায়। আচ্ছা, এখানে এখন যদি এটা ছেড়ে দেই, এটা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি একটা চমৎকার একটি টি শার্ট ডিজাইন হয়ে গেল।
আমি কইলাম কি সব ভোট করছত কই আমি কইলাম কি আমরা কামে তো ইয়ে ভোট করতে ভোট কে হবে কে এটা কি হয় নাই? হ্যাঁ আমরা ঢুকছে ওই যে বেটা কি করবে বেটা এত সহজে এরা পারবে কি পারবে না? পারবে না কা? আমরা করতে করতে আমরা অপ্রস্তুত এগুলো তো মুখস্থ দেখে তো খুব সহজেই মনে করেন মনে আছে কোন জায়গায় কি আছে। যারা নতুন এগুলো কিন্তু খোঁজ দেবে, খোঁজতে তো ওইবি। এখন কি মনে করো তুমি খোঁজ বা না কিছু করবে না এককালে, এমনিতে তুমি একদিনই এককালে কি মাস্টার হয়ে যাবা? হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা যদি আরেকটা যদি করতে যাই, তো এটাকে আমরা একটু সিলেক্ট করে এটাকে একটু ছোট করে নেই, ছোট করে নিলাম, এরপরে একটু গ্রুপ করে দিলাম। এরপরে আমরা যদি আর একটা টি শার্ট যদি নেই কোনো একটা, আচ্ছা এটা যদি নেই একটা, হুম, না এটা পরিবর্তন করে নিলাম, ব্ল্যাক হয়েছে, মানে না, অন্য একটা চলে যাই। আরও ফার্স্টে চলে আসলাম, আসার পর এখান থেকে আরে কবুতরে যে আধারই দেবে না এখন এখন। তো আমরা এটাকে যদি নিয়ে আসি, ক্লিক করে দিলাম, হয়ে গেল। ডিটেলস, লেফট, সেন্ড টু ব্যাক, ব্যাগে চলে আসলো। এখন এটাকে আমরা একটু ছোট বড় করে নেব আমাদের প্রয়োজন অনুযায়ী। হাত যেন বাহিরে চলে না যায়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। রেখে দিলাম। এখন এটাকে যদি আমরা একটুখানি আই করে দেই, লক করে দিই, লক কোথায়, লক করে দিলাম। এখন এটা আর নড়বে না। তো এখন আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করে এটা যদি ছোট বড় করার প্রয়োজন পড়ে, ছোট বড় করে নিতে পারি। ছোট বড় করে নেওয়ার পরে এখানে আমাদের কাজ কিন্তু মোটামুটি ডান। তো এখন আমাদের যে কাজটি, এগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবো। ডাউনলোড অপশনে পাওয়ার পরে এখানে দেখা যাবে পিএনজি আছে, জেপিজি আছে, বিভিন্ন ফরম্যাট আছে। আপনার প্রয়োজন অনুযায়ী ফরম্যাটে সেভ করে নেবেন। তো আমরা এখানে আপাতত পিএনজিতেই রাখি। তো এরপরে এখানে কিন্তু চাইলে যে কয়টা আপনি পেজ ওপেন করছিলেন, প্রতিটা পেজ কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। প্রয়োজন পড়লে এখান থেকে আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারবেন। আমি আপাতত দুইটাই করে দিলাম, ডাউনলোড ক্লিক করে দিই। ডাউনলোড ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের অলরেডি ডাউনলোড কিন্তু ডান। আমরা এখন এটাকে ওপেন করে দেব। ওপেন করার জন্য আমরা চলে যাব ফাইলে। ফাইলে আসার পরে আমরা ডাউনলোডে আমরা চলে যাব ফাইলে। চলে আসলাম, ফাইলে আসার পরে আমরা ডাউনলোড চলে আসবো। আসার পরে আমাদের এটা ওপেন করে নেব। ওপেন করার এখানে কিন্তু দুইটা আছে, 1 আর 2। তো আমরা 1-এ যদি ক্লিক করি, এই যে আমাদের সামনে আমাদের টি শার্ট ওপেন হয়ে গেল। তো আমরা যদি বাকিটাও যদি ওপেন করি,
এই যে আমাদের সামনে কিন্তু দুইটাই কিন্তু অলরেডি ওপেন হয়ে গেল। তো আমরা যদি দুইটাকে যদি পাশাপাশি নিয়ে আসি, একটু ছোট করে দেই, আর এটাকেই এই যে দেখুন, আশা করি মোটামুটি চমৎকার একটি টি শার্ট ডিজাইন হয়ে গেল। তো আপনারা যদি এই ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই একটি টি শার্ট ডিজাইন করে নিতে পারবেন।